ওকে, এখন কিন্তু আবার ইনফিনিক্সটা এগিয়ে গেছে এখানে 74% ইনফিনিক্স। ওকে, দেখা যাক কে আগে ইনস্টল কমপ্লিট করতে পারে। 100% হয়ে গেছে টেকনোতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 60i এন্ড এইটা হলো টেকনো স্পার্ক 40। দুইটা ফোনই 13,999 14,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর 14,000 টাকায় এই দুটো ফোনের মধ্যে কে বেশি স্পিড দিবে আপনাদের, কার পারফরমেন্স ভালো এবং কোন ফোনটা আপনাদের কেনা উচিত, এই সবকিছু নিয়ে আজকে আমরা স্পিড টেস্ট করবো এন্ড জানানোর চেষ্টা করবো যে আসলে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্পিড দিবে আপনাদের। আমরা তিনটা ভাগে স্পিডটা করব। প্রথমে আমরা অ্যাপ ওপেন করব, অ্যাপ ওপেন করে দেখবো যে দুটোর মধ্যে অ্যাপ ওপেনিং স্পিড কার বেশি। তারপর আমরা গেম ওপেন করব, দেখবো যে গেমিং স্পিড কার বেশি। এরপর আমরা র্যাম ম্যানেজমেন্ট চেক করবো এন্ড দেখবো র্যাম ম্যানেজমেন্ট কে ভালো করতে পারে। সো আর কথা না বাড়াই, তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো চলে এসেছি আমরা স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 40 এন্ড আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 60i। 15,000 টাকার মধ্যে এই দুটো ফোনের জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কোনটার স্পিড বেশি, কোনটা আমাদের কেনা উচিত, কারণ দুটোর প্রসেসর অলমোস্ট সিমিলার। ইনফিনিক্সে আপনারা G81 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন, কিন্তু টেকনোতে আপনারা পেয়ে যাচ্ছেন G81। আলটিমেটের জন্য যে অনেক ভালো কাজ করবে ইনফিনিক্সটা ব্যাপারটা তা না, আমরা স্পিড টেস্টে বুঝতে পারবো যে আসলে কোনটা বেটার পারফর্ম করছে এখানে আর কোনটা অতটাও ভালো পারফর্ম করছে না। স্ক্রিনে আপনারা যে 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব। তার আগে আমি আপনাদেরকে ওয়াইফাইটা দেখাই দিচ্ছি যে ওয়াইফাই একই ওয়াইফাই কানেক্টেড দুইটা ফোনে এন্ড তার সাথে আমাদের রিসেন্টও কিন্তু কোনো অ্যাপস নাই, তার মানে আমাদের রিসেন্টও ক্লিয়ার করা আছে। তো শুরুতে আমরা ফোন অ্যাপটা ওপেন করবো, দেখা যাক ফোন অ্যাপটা কি আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, আমার মনে হচ্ছে যে অলমোস্ট সিমিলার মনে হচ্ছে আমার কাছে। তারপর আপনাদের কোনটা মনে হয়েছে সেটা বলতে পারেন, আমিও স্লো মোশনে দেখে জানাইয়া দিব। এসএমএসটা আমরা দেখতে পারি। রেডি, 1 2 3। ওকে, এটা আমার কাছে খানিকটা ফাস্ট মনে হয়েছে টেকনো। ক্যামেরাটা আমরা দেখতে পারি, ক্যামেরার কি অবস্থা। রেডি, 1 2 3। ক্যামেরাও আমার কাছে অলমোস্ট সিমিলার মনে হয়েছে। বাকিটা আমি স্লো মোশনে দেখে জানাই দিব আপনাদেরকে। এবার আমরা দারাজটা দেখতে পারি, দারাজে কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, দারাজে খানিকটা এগিয়ে ছিল এখানে টেকনো। এবার আমরা চ্যাট জিপিটি ওপেন করবো, দেখা যাক চ্যাট জিপিটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, চ্যাট জিপিটি কিন্তু এখানে ইনফিনিক্স খানিকটা আগে ওপেন করেছে। এবার আমরা ফেসবুকটা ওপেন করবো, দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ফেসবুকটাও কিন্তু ইনফিনিক্স এখানে ওপেন করেছে। সো আপনারা অনেকেই বলেন ভাই ডান হাতে আমি নাকি আগে টাচ করি এন্ড আমার লেফট হ্যান্ডে আমি পরে টাচ করি। সো 6টা অ্যাপ যেহেতু আমি টেকনোকে রাইট সাইডে রেখে করেছি, এখন বাকি 6টা টেকনোকে লেফট সাইডে রেখে করি, দেখা যাক কি হয়। আপনাদের কনফিউশনও আশা করি দূর হবে। এখন কিন্তু আমার রাইট সাইডে ইনফিনিক্স এন্ড লেফট সাইডে হচ্ছে টেকনো। সো আমরা ইউটিউব ওপেন করে দেখছি ইউটিউব কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, এখানে কিন্তু ইনফিনিক্সটা খানিকটা আগে ওপেন করেছে আই থিঙ্ক। স্লো মোশনে দেখে আমি জানাই দিব। এবার আমরা ওপেন করবো প্লে স্টোর, দেখা যাক প্লে স্টোর কি আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, অলমোস্ট সিমিলার সময়। ফুড প্যান্ডাটা আমরা দেখতে পারি যে কে আগে ইনস্টল করতে পারে। রেডি, 1 2 3। কারণ দুটো একই ওয়াইফাই কানেক্টেড, সো আমরা ওয়াইফাই স্পিডটাও বুঝতে পারবো যে কে এখানে বেটার ওয়াইফাই স্পিড দিচ্ছে। তো এখন অব্দি খানিকটা এগিয়ে আছে টেকনো 28%, 33% আর 60%, 16% সরি। 47 টেকনো, 42 52। ওকে, এখন কিন্তু আবার ইনফিনিক্সটা এগিয়ে গেছে এখানে 74% ইনফিনিক্স। ওকে, দেখা যাক কে আগে ইনস্টল কমপ্লিট করতে পারে। 100% হয়ে গেছে টেকনোতে। টেকনোটা খানিকটা পিছিয়েও পরে আবার তাকে ক্যাচ আপ করেছে এন্ড এইটা কিন্তু আগে একটা অ্যাপস অলরেডি ইনস্টল করে ফেলছে আর এখন পর্যন্ত ডাউনলোডই হয় নাই ইনফিনিক্সে। তো আপনারা বুঝতে পারছেন এইখানে কে উইনার হয়েছে। এবার আমরা ক্রোমটা আগে ওপেন করবো, দেখা যাক ক্রোমটা কে আগে খুলতে পারে। রেডি, 1 2 3। ওকে, এখানে খানিকটা আগে খুলেছে টেকনো। সো আমরা দুইটাতেই কিছু একটা সার্চ করে দেখতে পারি। দুটোতেই আমরা উইকিপিডিয়া ওপেন করতে পারি।
অ্যান্ড এইখানে উইকিপিডিয়াও আগে ওপেন করেছে টেকনো ভালো করতেছে ভাই, লেফট সাইডে রাখছে, কিন্তু আপনারা আবার বলেন না যে আমি লেফট সাইডে রাখি নাই। সো অ্যাপসের মধ্যে আমার এখন অব্দি খালি চোখে দেখে এটা মনে হচ্ছে যে টেকনো খানিকটা এগিয়ে থাকার কথা অ্যাপ সেকশনে। এবার আমরা গেমিং সেকশনে যাব, এরপর আমরা র্যাম ম্যানেজমেন্ট সেকশনটা দেখবো। সো গেমিং সেকশনের জন্য আমি ফোন দুটাকেই ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো শুধু আমরা ফ্রি ফায়ারটা ওপেন করবো, দেখা যাক ফ্রি ফায়ারটা কি আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। যেহেতু আমি একসাথে ক্লিক করে দিয়েছি, নিচের সাইডে আপনারা টেকনো পাচ্ছেন, উপর সাইডে আপনারা পাচ্ছেন ইনফিনিক্স। এখন অব্দি সিমিলারই মনে হচ্ছে। খানিকটা আগে এখানে কিন্তু ইনফিনিক্স খুলেছে, G81 আলটিমেটের যে একটা ওভারঅল পাওয়ার সেটা কিন্তু শো করছে এখানে। প্রথম গেমটাতে আমরা দেখতে পেয়েছি ইনফিনিক্স এগিয়ে গেছে। এবার আমরা অ্যাসফল্ট 9 ওপেন করবো, দেখা যাক অ্যাসফল্ট 9 কি আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, যদি সময় লাগে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। ওকে, এখানে প্রথম আমি দেখে ভেবেছিলাম যে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে, বাট স্লাইডলি একদম অল্প একটু সময়ের জন্য এগিয়ে গেছে এখানে টেকনো স্পার্ক 40। সো এটা একটা ভালো ব্যাপার, কিন্তু অনেক বেশি পার্থক্য ছিল না, একদমই অল্প একটু পার্থক্য ছিল, লিটল বিট ফাস্টার ছিল এখানে টেকনো। দেখা যাক আমাদের লাস্ট গেম পাবজি মোবাইল আসলে কে আগে ওপেন করতে পারে সেইটা আমরা দেখব। দেখা যাক, রেডি, 1 2 3। ওকে, পাবজিটাও সময় নেবে মোটামুটি, এখানেও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। ওকে, এখানে কিন্তু খানিকটা ফাস্টার আমার বলতে হবে টেকনো দুইটা গেমে এগিয়ে গেছে। সো টেকনো অ্যাপ সেকশনও এগিয়েছিল আই থিঙ্ক, অ্যান্ড গেম সেকশনও কিন্তু টেকনো এগিয়ে গেল। সো আপনারা এটা হয়তো বুঝতে পারছেন যে প্রসেসর আলটিমেট লাগাই দিলে যে প্রসেসর আলটিমেট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ টেকনোতে আপনারা কিন্তু G81 চিপসেট পাচ্ছেন, ইনফিনিক্সে পাচ্ছেন G81 আলটিমেট, বাট তারপরেও এখানে কিন্তু দুইটা সেকশনেই এগিয়ে আছে টেকনো। সো টেকনো আজকের যে স্পিড টেস্ট আছে সেটা জিততে যাচ্ছে, সেটা আমরা বলতেই পারি, বিকজ অফ আর একটা রাউন্ড আছে, যেহেতু দুইটা রাউন্ড অলরেডি টেকনো জিতে গেছে। সো আজকের রাউন্ডটা টেকনোই জিতবে, এটা বোঝাই যাচ্ছে আজকে যে স্পিড টেস্ট আমরা করছি। তারপর র্যাম ম্যানেজমেন্টটা দেখে নিচ্ছি, র্যাম ম্যানেজমেন্ট কে ভালো করেছে। শুরুতে আমরা দারাজটা ওপেন করে দেখবো, অ্যান্ড দারাজ ইনফিনিক্স ভালোভাবেই ধরে রাখতে পেরেছে যেখানে ছেড়েছিলাম, কিন্তু টেকনো কিন্তু সেটা করতে পারেনি, টেকনো আবার রিলোড নিয়েছে। সো এবার আমরা ওপেন করব গুগল প্লে স্টোর, দেখা যাক গুগল প্লে স্টোরটা জায়গা মতো আছে কিনা। গুগল প্লে স্টোর দুটা ফোনেই সেম জায়গায় ধরে রাখতে পেরেছে। এবার আমরা ইউটিউবটা দেখবো যে ইউটিউব জায়গা মতো ধরে রাখতে পেরেছে কিনা দুটা ফোন। হ্যাঁ, ইউটিউবও ইনফিনিক্স ধরে রাখতে পেরেছে, কিন্তু টেকনো এখানে ধরে রাখতে পারে নাই। সো র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে ইনফিনিক্স এগিয়ে গেছে, কিন্তু অ্যাপ ওপেনিং এন্ড গেমিং ওপেনিং এর দিক থেকে এগিয়ে আছে টেকনো। আর বাকি কথা হবে ফেস ক্যামে। সো ফেস ক্যামে চলে যাই। সো আপনারাও দেখলেন যে আসলে কি ঘটলো। টেকনোতে আপনারা কিন্তু G81 চিপসেটটা পাচ্ছেন হিলিওর, আর ইনফিনিক্স আপনারা G81 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন। আলটিমেট নাম শুনতে অনেক বড় মনে হলেও যে পারফরমেন্সের দিক থেকে এতটা বড় না, সেটা আপনারা বুঝে গেছেন। আর যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোর যে প্রসেসর আছে সেটা একটু ডাউনগ্রেড থাকলেও এইটা কিন্তু অ্যাপ সেকশনে এগিয়ে আছে, এন্ড এইটা গেমিং সেকশনে এগিয়ে আছে। আনফরচুনেটলি এই ফোনটা র্যাম সেকশনে এগিয়ে নাই, র্যাম সেকশনে কিন্তু ভালো কাজ করেছে আবার ইনফিনিক্স। তো একটা ফোন যে সব দিক থেকে ঠিকঠাক হবে ব্যাপারটা তা না, বাট স্টিল অ্যাপ এন্ড গেমের দিক থেকে যেহেতু এটা এগিয়ে আছে, এটাকে ভালোই বলা যায়। তাছাড়া দুইটা ফোনের মধ্যে যে পার্থক্য ছিল সেটা কিন্তু অনেক লিটল বিট অফ পার্থক্য আমি বলবো। সেইটার জন্য আসলে আপনারা যদি কেউ ইনফিনিক্স কিনতে চান, সেটাকে ইগনোর করার কোনো কারণ নাই। স্টিল আমি দুটার মধ্যে একদম হেড টু হেড পার্থক্য করে দেখায় দিলাম। তারপরও এই ধরনের ভিডিও যদি আপনাদের আরো লাগে সেটা আমাকে জানাইতে পারেন, আমি আরো দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও টেকনো স্পার্ক 40 প্রো এন্ড হট 60 প্রো এর মধ্যেও একটা ক্রেজি স্পিড টেস্ট আমি করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।